বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা গত ক্লাসগুলো জুড়ে গ্রামারের জন্য যে আলোচনাটি করেছিলাম সেটা একটা সামারি আমি তৈরি করে তারপর ইনশাআল্লাহ আমরা ভার্বের আলোচনা আজকে করব। কারণ আমি বলেছিলাম যে নাউনের আলোচনাটি আমাদের শেষ হয়ে গেছে, তো সেটা একটা ডায়াগ্রাম আপনাদেরকে একটু আমরা আগে দেখাই। আমরা যে বিষয়টি সবার মনে যেন এটা গেঁথে যায় সেজন্য আমি বলে রাখি যে আরবি গ্রামারকে আমরা বলেছিলাম যে এটা দুইটা ভাগ আছে, একটা হলো আন-নাহু আর একটা হলো আস-সরফু। ওকে, আমরা কিন্তু এখন আন-নাহু নিয়ে আলোচনা করি। এটা মনে রাখবেন, এই সকল জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে, তাহলে পরবর্তী কাজটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হলো আন-নাহু আর হলো আস-সরফু। আর নাহুর ব্যাপারে আমরা বলেছিলাম যে আর নাহুতে আলোচনা করা হয় মূলত তিনটি জিনিস নিয়ে। একটা হলো আল কালিমা, দুই নম্বর হলো আল কালাম, এবং মধ্যখানে হলো বা আল কালাম অথবা এটাকে বলা হয় আল জুমলা, আর মধ্যখানে আলোচনা হয় শিবহুল জুমলা নিয়ে। শিবহুল জুমলা নিয়ে আলোচনা হয়। এটা হলো নাহুতে আলোচ্য বিষয়। আর সরফে আলোচ্য বিষয় হয় কিভাবে আমরা শব্দ তৈরি করব সে আলোচনা আমরা পরে করব। এই যে নাহুর যে আলোচ্য বিষয়ে আমরা প্রথমত এখানে বললাম যে এখানে আলোচনা হয় কে নিয়ে, এখানে আলোচনা হয় আপনার কালাম, কালিমা ইত্যাদি নিয়ে। এক নাম্বারটা নিয়ে আমরা বলেছিলাম যে এক নাম্বার যেটি অর্থাৎ আল কালিমা, এই কালিমার ব্যাপারে আমরা বলেছিলাম যে কালিমাটা এটি তিন প্রকার। আমরা বলেছিলাম আপনাদেরকে যে এটি হলো তিন প্রকার। কি কি আমরা বলেছিলাম? আল কালিমা এটি হলো আল ইসম, তারপরে বলেছিলাম আমরা আল ফেল, এবং তিন নম্বর আমরা বলেছিলাম আল হারফ, তাই না? আল ইসম, আল ফেল এবং আল হারফ। আল ইসমের ব্যাপারে আমরা আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম, এটাকে আমি অন্যভাবে একটু সাজাই, তাইলে আমরা বলেছিলাম যে ইসিম হলো তিনটি, মানে ইসিম, তারপরে হলো ফেল এবং হলো হারফ। ওকে, তো এখন এই যে ইসমুন ফেলুন হারফুন এর ব্যাপারে আমরা এখন ইসিম নিয়ে মূলত আমরা আলোচনা শুরু করেছিলাম আপনাদের সাথে, যে ইসিমটা কি আসলে। সেই আলোচনায় আমরা ইসিম নিয়ে এখন ফেল এবং হরফ এটা আলোচনা আমরা করে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আল ইসমু আল ফেল আল হারফ। ইসিমের ব্যাপারে আমরা আলোচনা করছিলাম যে ইসিম মানে এই যে কোনটাকে ইসিম বলে, কোনটাকে ফেল বলে, কোনটাকে হরফ বলে, এগুলো আপনার বিস্তারিত আলোচনা জেনেছেন, আমি সে আলোচনা যাই না। আমি বলেছিলাম যে একটা ইসিমের মধ্যে চার ধরনের ইয়ে থাকে, একটা ইসিমের মধ্যে চার ধরনের অবস্থা থাকে, সেটি আমরা আলোচনা করেছিলাম। এবং এখানে আমরা এক নাম্বার যেটা আলোচনা করছি মানে ইসিমের প্রপার্টি বা ইসিমের ক্যারেক্টারিস্টিক্স, খাওয়াস, খাসিয়াত, এটা চারটা থাকে ইসিমের, চারটি বৈশিষ্ট্য ইসিমের। এর মধ্যে আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে আপনাদেরকে লম্বা করে আমরা বলেছিলাম যে ইসিমের চারটি বৈশিষ্ট্য, এগুলো আমরা একটু বলি। এখন দেখেন প্রত্যেকটা এটাকে আমরা আলোচনা করি। ইসিমের বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম আমরা এটা এরাব। গত ক্লাসে মানে লাস্ট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম এরাব, এবং এরাবে নিয়ে আমি বিস্তারিত বলবো। তারপর হলো কি ইসিমের, এটা হলো ইসিমটি মারিফা নাকেরা, মানে এটাকে যদি আমরা বলি নাও না, মানে ইসিমের এটার এক ধরনের প্রকার। আর নাও নাও মানে এটা কি মারিফা নাকি নাকেরা। তারপরে এটা হলো আল জিন্স, আল জিন্স মানে এটা মুযাক্কার নাকি মুয়ান্নাস। তারপরে এটা আল আদাদ। ওকে, তাহলে দেখেন
এখানে ইসিমের আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে ইসিমের এরাবের একটা ইস্যু আলোচনার, আর নাও একটা ইস্যু আলোচনার, আল জিন্স একটা ইস্যু আলোচনার, এবং আল আদাদ একটা জিনিস আলোচনার। এখন আমি এগুলোকে প্রত্যেকটাকে একটু কালার দিই যেন আপনারা এই জায়গাটা একটু বুঝতে পারেন। এটা হলো আল এরাব। এরাবের ব্যাপারে আমরা বলেছিলাম যে এরাবের দিক থেকে ইসিমগুলো কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। একটা হলো আল মাবনি, প্রথমত আমরা বলি আল মাবনি, অর্থাৎ এমন ইসিম যেটা কখনোই কোনো পরিবর্তন গ্রহণ করবে না। এমন ইসিম এটা কখনোই কোনো পরিবর্তন গ্রহণ করবে না, সৃষ্টিগতভাবে যে অবস্থা সেই অবস্থায় থাকবে, আল মাবনি। আর হলো আল মুরাব, না, এটা তার অবস্থা পরিবর্তন গ্রহণ করবে। আর হলো কি গায়রুল মুনসারফ, এটা টার্মগুলো মনে রাখবেন আপনারা, গায়রুল, কারণ এই আলোচনা আপনারা বারবার শুনবেন। তাহলে ইসিমটি কয় প্রকার? আমি এগুলোকে একটু কালার দিয়ে রাখি আপনাদের বোঝার জন্য, যে ইসিমের এরাবের দিক থেকে, এরাবের দৃষ্টিভঙ্গিতে এগুলো মাবনি অথবা মুরাব অথবা কি গায়রু মুনসারফ, অর্থাৎ এটা মাবনি। মাবনি মানে কি হলো, এটা কোন ধরনের, মাবনি মানে হলো যে এটি কোন ধরনের পরিবর্তন গ্রহণ করে না। মাবনি মানে হলো এটা কোন ধরনের পরিবর্তন গ্রহণ করে না, আল মাবনি। এবং এই মাবনিগুলো কি কি, এখানে আমরা আপনাদেরকে একেবারে ক্যাটাগরি ওয়াইজ আমরা আপনাদেরকে বলেছিলাম যে মাবনিগুলো কি কি। মাবনিগুলো হলো, এক নম্বর হলে বলেছি আমরা আদ-দমায়ের, মাবনিগুলো আদ-দমায়ের, এক নম্বর দমা, জমিরগুলো। এই জমিরগুলো কি আপনাদেরকে আমরা বলে এসেছিলাম, জমিরগুলো কি কি? জমিরগুলো যেমন হুয়া, হুমা, হোম, হিয়া, হুমা, হুন্না, এটা এক। তারপর কি আনতা, আনতুমা, কি আনতুম, তারপরে আনতি, এরপরে একই আনতুমা, আনতুন্না, আনতি, আনতুমা, আনতুন্না। এগুলো একটু আপনারা খেয়াল করেন যে এইগুলো হচ্ছে কিন্তু দমিরের আলোচনা, যে বিভিন্ন ধরনের দমির, এগুলো মাবনি, অর্থাৎ যেগুলো পরিবর্তনশীল না, কখনোই এগুলো পরিবর্তন হয় না, এগুলো কখনোই পরিবর্তন হয় না। হুয়া হুয়া, এটা মুখস্থ করে দিতে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, তারপরে কি আনা, তারপরে হলো নাহনু, আনা নাহনু। এটা হলো এক ধরনের মাবনি। অনেক ধরনের মাবনি আছে, এটা হলো মাবনির একটা ক্যাটাগরি। মাবনির এবার 2 নম্বর ক্যাটাগরি, এগুলো সব মাবনির আলোচনা আমরা নিয়ে আসি। মাবনির 2 নম্বর ক্যাটাগরি আমরা আলোচনা করছি। মাবনির 2 নম্বর ক্যাটাগরি হলো যে এগুলো সবই হবে এই যে দমির, দমির 2 প্রকার। এক ধরনের দমির হলো যে দমিরকে বলা হয় দমির মুনফাসিল। আমি এখানে যেগুলো আলোচনা করছি এগুলো দমির মুনফাসিল। দমির আবার 2 প্রকার, তাই না? একটা দমির হলো, এগুলো আপনারা পড়বেন পরে, দমির মুত্তাসিল একটা, সরি, এটা হলো আল মুনফাসিল, আল মুনফাসিল। আরেকটা দমির আছে যেটাকে বলা হয় দমির আল মুত্তাসিল, এটাকে আমি এখানে নিয়ে আসি। দমির আল, এটা হলো মুত্তাসিল, মুত্তাসিল, ওটা হলো মুনফাসিল। এটা হলো মুনফাসিল মানে হলো আলাদাভাবে যে জমির গুলো ব্যবহৃত হয়, আর কিছু কিছু জমির হলো না, এটা একসাথে ব্যবহৃত হয়। মুনফাসিল হলো আলাদা, মুত্তাসিল হলো একসাথে। সেগুলো কি? এটা হলো হুয়ার পরিবর্তে হু, হু হুমা হোম বা হিম। আর এটা হলো হা, হা হুমা হুন না। আর এটা হলো আন্তার পরিবর্তে কা, কা কুমা কোম, কা কুমা কোম। এটা হলো কা কুমা কোম। আর এটা হলো কি, কি, আর এটা হলো কুমা, কি কুমা কন্যা, কি কুমা কন্যা। তারপর হচ্ছে কি, এটা হলো ইয়া অথবা নি এবং না, ইয়ানি না, ইয়ানি না। দেখেন এটা দমির মুত্তাসিল, দমির মুনফাসিল এবং দমির মুত্তাসিল, এগুলো আল মাবনি। অর্থাৎ আমরা কি বলেছিলাম, এরাব মানে আমরা কি বলেছি, এরাব মানে হলো যে কোন নাউনের শেষ বর্ণে এক দম্মা বা 2 দম্মা, এক ফাতহা বা 2 ফাতহা, এক কাসরা বা 2 কাসরা, এটি কোন
শব্দের শেষে হওয়া, অথবা দ্বিবচন ক্ষেত্রে আনে হবে, বহুবচন ক্ষেত্রে পুরুষবাচকে হবে উনা, এবং নারীবাচকে হবে কি আথুন বা আথিন। ওকে, এই যে আমরা এরাবের কথা বলেছি, এইরকম এরাব গ্রহণ করে এর ভিত্তিতে নাউন গুলোকে কয়েকটি ভাবে ভাগ করা হয়। কিছু কিছু নাউন আছে কোনোদিন পরিবর্তন হয় না, যে অবস্থায় এগুলোকে সৃষ্টি করা হয়েছে এই অবস্থা। মাবনি মানে হলো সৃষ্টিগত অবস্থা, এটা আছে, কখনোই পরিবর্তন। তা হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। আবার দুইবার মুত্তাসিল আছে, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানিনা ইয়ানিনা। এটা এই দমির একটা আমরা পড়লাম। মন মানে যেটাকে আমরা বলছি যে মাবনি। দুই নম্বর হলো কি জানেন, এটা দুই নম্বর হলো যে আসমাউল আসমাউল ইশারা। আসমাউল ইশারা এগুলো কিন্তু কোনোদিনই কোনো পরিবর্তন গ্রহণ করে না। আসমাউল ইশারা যেগুলো ইঙ্গিতবাচক ইসিম, এবং এগুলো আমি আপনাদেরকে ক্লাসে মুখস্থ করিয়েছি, বিভিন্ন ধরনের ক্লাসে আমি এগুলো আপনাদেরকে মুখস্থ করি। তাহলে কি হাদা, হাদিহি, হাউলাই, আর কি যালিকা, যালিকা, তিলকা, উলাইকা, যালিকা তিলকা উলাইকা, হাদা, হাদিহি, হাউলাই, যালিকা তিলকা উলাইকা। এটা একটা এগুলোকে বলে আসমাউল ইশারা, এগুলোকে বলে আসমাউল ইশারা। দমিরের আরো প্রকারভেদ আমরা দেখি, মানে ইয়ার আরো প্রকারভেদ, যে মাবনি অর্থাৎ যেগুলো কখনোই পরিবর্তন গ্রহণ করে না, এগুলো আরেকটা হলো কি আসমাউল মাউসুল, মানে আল আসমাউল মাউসুলা, মাউসুলা আল আসমাউল মাউসুলা। সেগুলো কি, সেগুলো হচ্ছে দেখেন আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, ওকে, আল্লাতী, আল্লাতানি, আল্লাওয়াতি, আল্লাওয়াতি। ওকে, আর হলো কি মা এবং মান, এই ব্যাস। আল আসমাউল মাউসুলা এগুলো কখনোই কোনো পরিবর্তন হবে না, ঠিক যেই অবস্থায় আছে এগুলো এই অবস্থায় থাকবে। অন্যান্য দমিরগুলো অন্যান্য মানে অন্যান্য ইসিমগুলো পরিবর্তন হবে, কিন্তু এই ইসিমগুলো কখনোই পরিবর্তন হবে না। যেমন আসমাউল ইশারা, আসমাউল মাউসুলা আমরা বললাম। তারপরে কি কিছু আছে আসমাউল আফআল, এগুলো আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিছু আছে আসমাউল আফআল, এটাকে বলা হয় আসমাউল আফআল। আসমাউল আফআল এগুলো কোরআনে বেশ কিছু আসমাউল আফআল আছে। যেমন ধরুন হাই হাতা, হাই হাতা, হাই হাতা লিমা তুআদুন, হালুম্মা, অথবা কি তাআল, অথবা হাতি, হাতি, হাতু বুরহানাকুম, এটা আছে কোরআনে, হাতু বা হাতি। তারপরে কি রুওয়াইদা আছে কোরআনে, রুওয়াইদা, ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। একটু যারা গ্রামারটা আগে কিছু পড়েছেন তারা এগুলো খুবই মজা পাবেন, আর নতুনদের জন্য আমরা এটা করে দিচ্ছি যেন আপনারা এক টানে যেন আপনারা এটি পরবর্তীতে বুঝে যেতে পারেন। যেমন হাইয়া, হাইয়া এটাও কিন্তু একটি, হাইয়া আলা সালাহ, হাইয়া আল ফালাহ, এইগুলো সবকিছুই আপনার আসমাউল আফআল হিসেবে, এটাও অপরিবর্তনশীল নাউন, মানে যে নাউন গুলো কখনোই কোনো ধরনের পরিবর্তন গ্রহণ করে না, এটি ওই রকম ধরনের একটা নাউন যেটা কখনোই কোনো পরিবর্তন গ্রহণ করে না। যেমন ধরুন আমরা এই যে নামাজের পরে বলি না আমিন, মানে সরি সূরা ফাতিহার পরে যে বলি আমিন, আমিনও কিন্তু এক ধরনের, আমিন মানে তাকাব্বাল, কবুল করুন। আমিন কিন্তু একটা দোয়া, আমিন কিন্তু একটা ফেল, কিন্তু এটা এমন একটা ফেল যে ফেলটি ইসিমের মতো করে কাজ করে, কারণ এটা অপরিবর্তনশীল, এটা ইসিমের মতো করে কাজ করে, অপরিবর্তনশীল, এটা আছে। এরপর আছে কিছু আসমাউ যুরুফ বলা হয়, এটাকে বলা হয় আসমাউ যুরুফ। আমি সব আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে যে আসমাউ যুরুফ, যদ যুরুফ অর্থাৎ জরফ, জরফ মানে হলো স্থান অথবা কাল বিশিষ্ট কিছু ইসিম আছে। যেমন ইজ, ইজ মানে হলো যখন, ইজা মানে হলো যখন, ওকে, ইজ, ইজা। আবার কি কোরআন আছে মাতা হাদাল ওয়াদু, মাতা কখন, অথবা হবে কাইফা, কাইফা হালুকা, তুমি কেমন আছো, আইয়ানা, আইয়ানা কখন, তাই না, আইয়ানা। তারপর হচ্ছে কি
এরপরে হচ্ছেন কাবেলু, কাবেলু এটা আপনারা অনেকবার দেখেন, কাবেলু কাবেলু, বাদু বাদু, এই যে এরকম অনেক ধরনের, এগুলোকে বলা হয় আসমাউ যুরুফ, অ্যাডভার্ব বলে ইংরেজিতে, অ্যাডভার্ব অফ টাইম এন্ড অ্যাডভার্ব অফ প্লেস। এরকম কিছু অ্যাডভার্ব আছে যে অ্যাডভার্ব গুলো কখনোই পরিবর্তন গ্রহণ করে না, অ্যাডভার্ব গুলো কখনোই পরিবর্তন গ্রহণ করে না। যেমন ধরুন কোরআনে আছে খালফা, খালফা মানে হলো পেছনে, ফাওকা মানে হলো উপরে, ফাওকা এটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস, ফাওকা মানে উপরে, আইন্দা মানে নিকটে, এটা আইন্দা ইজ অলওয়েজ আইন্দা, এটা কিন্তু আইন্দু, আইন আইন, এই যে এটা কিন্তু আপনি কখনোই কোনো পরিবর্তন দেখবেন এটা আইন্দা, এই অবস্থায় এটা সবসময় ব্যবহৃত হয়। তারপরে আপনি দেখবেন যে আইনা, আইনা, অথবা অথবা এখানে আপনি দেখবেন আন্না, আন্না ইয়াকুনু লানাল লি লাহুল মুলকু, কোরআন এরকম আর অনেক আছে, এগুলো আমরা পরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। কিছু কিছু আছে এগুলোকে বলে আসমাউল কিনায়াত, এগুলো কিছু আছে আসমাউল কিনায়াত, এগুলো কি আসমাউল কিনায়াত, কিনায়াত, কিনায়াত অর্থাৎ এগুলো এক ধরনের কোয়ান্টিটিকে নির্দেশ প্রদান করে, যে কোয়ান্টিটি আপনি জানেন না যে কত, যেমন কাম, কাম কাম মানে কত, আপনি এটা জানেন না কত, মানে কোয়ান্টিটি এর ইঙ্গিত প্রদান করে, কিন্তু আপনি এটি কখনোই বলতে পারবেন না। আবার কাদা, কাদা এরূপ, অথবা কাইতা, কাইতা যাইতা, এরকম আছে যেগুলোকে আপনি ইয়ে করতে পারবেন না, এটা এক ধরনের সংখ্যাকে, সো মাচ, সো মেনি, হাউ মাচ, হাউ মেনি ইত্যাদি কোনো কিছু আপনাকে বোঝায়, এমন কিছু শব্দ এখানে আছে। এগুলো হলো যেটা পরিবর্তনশীল, যে মাবনি আমি বললাম, মাবনি মানে এরাব গ্রহণ করার ক্ষেত্রে ইসিমগুলোকে তিনটি ভাগে বিভক্ত করা হয়। এবার 2 নম্বর হলো কি জানেন, 2 নম্বর হলো আল মুরাব, মুরাব মানে হলো এরাব, এই যে মুরাব এখানে, সরি এখানে আমি দেখিয়ে দিয়েছি, আর হলো আল মুরাব, মুরাব মানে হলো যেটা পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল ইসিম গুলো সাধারণত দুই ভাবে বিভক্ত, খেয়াল করবেন, একটা হলো মুনসরফ মানে পরিপূর্ণভাবে পরিবর্তনশীল, আর একটা হলো কি গায়রু মুনসরফ, গায়রু মুনসরফ। যারা গ্রামার একটু আগে পড়েন তারা কিন্তু অনেক মজা পাবেন। মুনসরফ এবং গায়রু মুনসরফ, মুনসরফ মানে হলো যেটা পরিপূর্ণ পরিবর্তন গ্রহণ করে, মুনসরফ। আরেকটা হলো গায়রু মুনসরফ, অর্থাৎ যেটা পরিপূর্ণভাবে পরিবর্তন গ্রহণ করে না, কিছু কিছু ক্ষেত্রে এটি পরিবর্তন গ্রহণ করে। কোন কোন ক্ষেত্রে পরিবর্তন গ্রহণ করে এবং কোন কোন ক্ষেত্রে পরিবর্তন গ্রহণ করে না, কোন ইসিম গুলো কিছু কিছু পরিবর্তন গ্রহণ করে এবং কিছু কিছু পরিবর্তন গ্রহণ করে না, সেটি আমি পরে আলোচনা করছি। মুনসরফ, অধিকাংশ নাউন গুলোই সাধারণত মুনসরফ হওয়ার কথা, অধিকাংশ। যেমন ধরুন খালেদুন, খালেদুন মানে হলো খালেদ, আপনি বলতে পারেন খালেদুন, অথবা বলতে পারেন খালি দান, আপনি বলতে পারেন খালিদান, আপনি বলতে পারেন, অথবা বলতে পারেন খালিদিন, আপনি বলতে পারেন খালিদিন। দেখেন আপনি সবই কিন্তু বলতে পারেন, খালিদুন, খালিদান, খালিদিন, সকল ধরনের পরিবর্তন কিন্তু এই নাউনটি গ্রহণ করছে। এটাকে মরাবের দুটো পার্ট আমি আলোচনা করছি, এটা মরাবের দুটো পার্ট। ওকে, এই মরাবের একটি পার্ট আমি গায়রে মুনসরফ হিসেবে আপনাদের এখানে দেখিয়েছি। এখানে আমি যদি না দেখে, এখানে আমি আপনাকে আলাদা করে দেখাচ্ছি। মরাবের একটা হলো মুনসরফ, অর্থাৎ এটা পরিপূর্ণভাবে পরিবর্তনশীল, যেমন এটা, আর হলো গায়রে মুনসরফ, এটা পরিপূর্ণভাবে পরিবর্তনশীল না। এটি কয় প্রকার জানেন, এটি কি কি কারণে পরিপূর্ণভাবে পরিবর্তনশীল হয় না তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। একটা হলো আদল, এটা হলো কি আদল, মানে এমন একটা নাউন যেটি আপনার এটি তার অরিজিনাল সংখ্যা থেকে একটু পরিবর্তিত হয়ে চলে এসেছে, অরিজিনাল অবস্থা থেকে একটু পরিবর্তন হয়ে চলে এসেছে। যেমন একটা শব্দকে আমরা বলি, যেমন ধরুন শব্দটি হলো সালাসা, সালাসা মানে হলো 3, কিন্তু এটা থেকে পরিবর্তন হয়ে গেল কি সুলাস, সুলাসা, এটা সালাসাটা পরিবর্তন হয়ে গেল কি সুলাস, সালাসা থেকে সুলাসা। মাসনা ওয়া সুলাসা, কোরআনে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের ক্ষেত্রে বলেছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, মাসনা মানে হলো 2 2, সুলাসা 3 3, শব্দটি এসে সালাসা থেকে, সালাসা, এই যে পরিবর্তন আদল। অথবা যেমন ধরুন শব্দটি হলো কি, আরো আরেকটা শব্দ আমি দেখি, যেমন শব্দটি আমের, আমের
থেকে হয়ে গেছে কি ওমার, ওমার হয়ে গেছে আমের থেকে। এই ওমার কিন্তু এই আমের থেকে হওয়ার কারণে এটা আদল, এটাকে বলা হয় আদল। অর্থাৎ অরিজিনাল শব্দটা একরকম, কিন্তু শব্দটা পরিবর্তন হয়ে অন্য একটি রূপ ধারণ করেছে, এটাকে বলে আদল। ওকে, 2 নম্বর যেটি হলো সেটা হলো ওয়াসফুন। ওয়াসফুন মানে হলো এটি আপনার গুণ বোঝাচ্ছে। ওয়াসফুন মানে কি গুণ বোঝাচ্ছে। যেমন ধরুন আহমার, আহমার মানে কি লাল, আহমার, আহমারু। তারপরে কি আবে, আবিয়াদু। এখন আমি যে আপনাদেরকে বললাম মুনসরফ মানে কি, মুনসরফ মানে হলো এই যে মুরাব মানে কি, মুরাব মানে হলো যেগুলো সকল ধরনের, যে এখানে আমি কিন্তু বলে এসেছি মুরাবটাকে বলে যে এরাব। যদি আমি এটাকে নিয়ে যাই কপি করে, মাবনি মানে হলো এখানে আমি বলে দিচ্ছি, মাবনি মানে কি জানেন, নো চেঞ্জ। মাবনি মানে হলো কি নো চেঞ্জ। নো চেঞ্জ মানে কি নো চেঞ্জ অফ দি লাস্ট লেটার, লাস্ট লেটার মানে শেষ বর্ণের কোনো পরিবর্তন নাই, সর্বদাই এটা একই রকম থাকবে, সর্বদাই এটি একই রকম থাকবে, কখনোই কোনো পরিবর্তন গ্রহণ করবে না, কখনোই এটা কোনো পরিবর্তন গ্রহণ করবে না। আপনারা শুধু টার্ম বুঝেন, কারণ এগুলো তো এক একটা, আমি এখন যা আলোচনা করছি এটা 2 মাসের আলোচনা করছি একসাথে। অতএব এখন শুধু আপনারা একটু মাথায় রাখেন যে আমি কি বলার চেষ্টা করছি। বলছি যে কিছু কিছু শব্দ হলো মানে কিছু কিছু শব্দকে বলা হয় মুরাব এবং কিছু কিছু শব্দকে বলা হয় মাবনি। মুরাব আবার 2 প্রকার, মুনসরফ এবং গায়রে মুনসরফ। এই যে আল ইরাবের কথা আমরা বললাম, ইরাব। মাবনি মানে হলো কি, মাবনি মানে হলো এই শব্দটি কোন অবস্থায় কোন আল মাবনি মানে হলো এটি কোন ধরনের পরিবর্তন কখনোই গ্রহণ করবে না, নো চেঞ্জ কখনোই। যেমন আপনি আনা ইজ অলওয়েজ আনা, হু ইজ অলওয়েজ হু, হুমা ইজ অলওয়েজ হুমা, হোম ইজ অলওয়েজ হোম, এগুলোর কোনো পরিবর্তন নাই। কা ইজ অলওয়েজ কা, কি ইজ অলওয়েজ কি, এগুলো কোনো পরিবর্তন নাই, এগুলো সব সময় একই রকম থাকে। ওকে, এটা আল মাবনি। আরেকটা হলো কি আমরা মুরাব কি বলছিলাম, মুরাব মানে হচ্ছে চেঞ্জ, টেকস চেঞ্জ at the last letter, লাস্ট লেটার কি চেঞ্জ থাকে। ওকে, এইটা 2 রকম হয়, একটা হলো পরিপূর্ণভাবে চেঞ্জ গ্রহণ করে, যে চেঞ্জের কথা আমি এখানে বলেছিলাম, সরি, যে চেঞ্জ আপনি এখানে দেখবেন, এই চেঞ্জটা কি এই যে এরকম চেঞ্জ গ্রহণ করে, লাস্ট লেটারে চেঞ্জ গ্রহণ করে। লাস্ট লেটার হয় 1 দম্মা হবে অথবা 2 দম্মা হবে, অথবা 1 জবর হবে অথবা 2 জবর হবে, অথবা 1 জের হবে অথবা 2 জের, অথবা লাস্ট এখানে আলিফ এবং নুন হবে, অথবা ওয়া এবং নুন হবে, এবং আলিফ অথবা তা হবে লাস্ট লেটারে। এরকম কিছু পরিবর্তন এটা গ্রহণ করে। এই পরিবর্তন গ্রহণের ক্ষেত্রে একটা হলো যে মুনসরফ মানে ফুল চেঞ্জ গ্রহণ করে, ফুল চেঞ্জ, পূর্ণ পরিবর্তন গ্রহণ করে। আর হলো গায়রু মুনসরফ, গায়রু মানে তো আপনি বুঝতে পারছেন অর্ধেক পরিবর্তন গ্রহণ করে, যেটা পূর্ণ পরিবর্তন গ্রহণ করে এটা ন্যাচারাল, যে শব্দটা পূর্ণ পরিবর্তন গ্রহণ করবে। আর কিছু হলো যে না, এটা পূর্ণ পরিবর্তন গ্রহণ করবে না, এটা অর্ধেক পরিবর্তন গ্রহণ করবে। যেমন কি কি কারণে অর্ধেক পরিবর্তন গ্রহণ করে, আমি এরকম অনেকগুলো জিনিস এখন আপনাদেরকে দেখাতে চাই, অনেকগুলো জিনিস যে কারণে সে অর্ধেক পরিবর্তন গ্রহণ করে। যেমন একটা হলো কি আদল, 2 নম্বর হলো ওয়াসফ, অর্থাৎ এটা গুণ বোঝাবে, গুণ, আদল, ওয়াসফ। 3 নম্বরে কি এটা কি কি কারণে আংশিক পরিবর্তন গ্রহণ করে, এটা একটু দেখেন, ওয়াসফ। 3 নম্বর হচ্ছে এটা আলাম, এটাকে নাম বোঝাতে হবে, আইন, সরি, এটা নাম বোঝাবে, আলামুন, আইন লাম মিম, আলাম, এটা কোনো আলাম, এটা কোনো নাম বোঝাবে, আলামুন, এটা কোনো নাম বোঝাবে কারণ। কিভাবে, যেমন ধরেন আপনি দেখেন শব্দটি হলো যেমন ফা তে মা তু, এটা নাম বোঝাচ্ছে না, এটা কখনোই ফাতেমাতুন, ফাতেমাতিন, ফাতেমাতান এটা কখনোই হবে না, এটা ওই ফাতেমাতু বা ফাতেমাতা এরকম হবে, মানে পূর্ণ পরিবর্তন এটা কখনোই গ্রহণ করবে না যখন এটা আলাম হয়। এটা যখন নারীবাচক হয়, শব্দটি বেসিক্যালি নারী না, কিন্তু এটা নারী বাচক শব্দ, এটাকে বলে আরবিতে তানি, না তানিসুন, তানিস, এটা নারীবাচক বুঝাবে। যেমন ধরুন একজন পুরুষের নাম হলো তলহা, তলহা, কিন্তু এখানে দেখেন একটা নারীর
নারীবাচক চিহ্ন কিন্তু আছে। নাম হলো পুরুষের, কিন্তু তার শেষে একটা তাল আছে। এই তাতে কারণ কি জানেন? এটা হবে তলহাতু অথবা তলহাতা। কোনোদিনই তলহাতুন অথবা তলহাতি এটা কখনো হবে না। মানে এটা কখনোই পূর্ণ পরিবর্তন হবে না। এখান থেকে পূর্ণ পরিবর্তন মানে কি? এই যে এগুলো হবে, এটার যে কোনো একটা হবে। কিন্তু এখানে যেটা আংশিক, এটা কি করবে না? এটা কেবলমাত্র এক পেশ অথবা এক জবর গ্রহণ করবে, আর কিচ্ছু গ্রহণ করবে না। জেরো গ্রহণ করে না, তানবিন গ্রহণ করে না। গায়রুল মুনসারফ যেটা, এটা গ্রহণ করে। আর এটা সব অল গ্রহণ করে। এই যে এগুলো যা দেখালাম আমি, এই মুনসারফ মানে হলো সব গ্রহণ করছে মুনসারফ। আর গায়রুল মুনসারফ শুধুমাত্র এই দুটো গ্রহণ করছে। এটা কি কি কারণে এটা হয়ে থাকে আমি আপনাদেরকে চতুর্থ কারণটি বললাম। পঞ্চম কারণটি হলো এটা অনারব শব্দ হতে হবে। আরবিতে বলা হয় আর আর জামি, এটা আজমি শব্দ হতে হবে। আপনারা জানেন আরব আজম বলে থাকে। আরব আজম, আজম মানে কি? অনারব। আরব তো আরবি, আর আজম হলো অনারব। অনারব, এটা অনারব শব্দটি অনারব হবে। কিভাবে শব্দটি অনারব হবে? যেমন ধরেন একজন নবীর নাম ইব্রাহিম, এটা আপনি বলতে হবে ইব্রাহিম অথবা ইব্রাহিমা, কোনোদিন আপনি ইব্রাহিমিন বলতে পারবেন না। এরকম অনেকগুলো জিনিস আছে যেটা আমি আপনাদেরকে পরে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, এই হলো আপনাদের গত ক্লাস জুড়ে আমরা যে কথাগুলো বিস্তারিত হয় বলেছিলাম না, সেই বিস্তারিত আলোচনার একটা বৃহৎ অংশ কিন্তু আমি বলে দিয়েছি। এখন এখানে আমি গত ক্লাসে আরেকটা জিনিস অবশ্য আপনাদেরকে বলেছিলাম, তা হলো যে এই যে নাউন গুলোর, যেটা আমরা এখানে বললাম, নাউন গুলো হয় মরাব হয় অথবা মাবনি হয়। যেখানে মাবনি হবে অথবা কি মরাব হবে, অর্থাৎ নাউনের সর্বশেষ বর্ণে যে পরিবর্তন হবে, এই পরিবর্তনের দৃষ্টিতে এটা দুই ভাগে বিভক্ত, মরাব এবং মাবনি। মরাবটা আবার দুই প্রকার, মুনসরাফ এবং গায়রু মুনসরাফ। এরপর আমরা যেটা বলেছিলাম যে এই যে নাউনের শেষ বর্ণে কি কি হতে পারে। নাউনের শেষ বর্ণে এখানে আমরা কি বলেছিলাম? হয় এক দম্মা অথবা দুই দম্মা, অথবা এক জবর বা দুই জবর, এক জবর বা দুই জবর, অথবা এক জের অথবা দুই জের নাউনের শেষ বর্ণে, তাই না? অথবা নাউনের শেষ বর্ণে দ্বিবচন হবে আনি, আর বহুবচন হবে কি হয় উনা অথবা আতি, আলিফ এবং তা। এই যে নাউনের শেষ বর্ণে যেটা হচ্ছে, এটা এটা এরকম, এটা এইরকম। আর এই যে এই শেষ বর্ণে যে এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের দৃষ্টিভঙ্গি থেকে নাউন তিন ভাগে বিভক্ত। কয়ভাবে বিভক্ত? এই পরিবর্তনের দৃষ্টি থেকে নাউনকে বলা হয় তিন ভাগে বিভক্ত, আল মারফু এবং হচ্ছে আল মানসুব, নাউনের আল মারফু এবং আল মানসুব। এই যে আল মানসুব এবং হচ্ছে আল মাজরুর, আমি গত ক্লাসে এটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে নাউনটি এটি হতে পারে আল মারফু, এটা কর্তাবাচক হতে পারে, অথবা আল মানসুব কর্মবাচক, অথবা আল মাজরুর কর্ম সম্বন্ধবাচক। অর্থাৎ নাউনটি কর্তাবাচক হতে হবে নট নেসেসারিলি, নাউনটি কর্মবাচ্য হতে পারে, নাউনটি সম্বন্ধবাচক হতে পারে। যেমন ধরুন আমি খেয়েছি, আমি আমি কিন্তু কর্তা, কিন্তু যদি বলেন আমাকে দেখেছে, তাহলে কিন্তু আমি এখানে কর্তা না, অন্য কেউ এখানে কর্তা। বা আমাকে সাহায্য করেছে, আমাকে যিনি সাহায্য করেছেন তিনি কর্তা, কিন্তু আমাকে আমাকে কিন্তু এখানে কর্তা না। আমাকে, আমাকেটা কিন্তু এখানে কর্তা না। অতএব আমরা এখানে যখন যখন আমরা বলছি আমাকে, আমাকে সাহায্য করেছে, তখন আমি কিন্তু মানসুব। অর্থাৎ আমি যখন কর্তা হব তখন আমি মারফু, যখন আমি কর্মবাচ্য হব তখন আমি মানসুব, আর যখন আমি সম্বন্ধবাচক হব তখন আমি মাজরুর। খেয়াল করবেন, আমি যখন কর্তাবাচক তখন আমি মারফু, যখন আমি কর্মবাচ্য মানে আমি আসলে কাজটা করি না বরং আমাকে কেন্দ্র করে কাজটা হয়েছে, তখন এটাকে বলে আল মানসুব। আর যখন ব্যাপারটা এরকম হয় যে আমি কাজ করি না অথবা আমার উপর কাজটা পড়ে না, বরং যিনি কাজ করেছেন বা যার উপর গিয়ে কাজটি পড়েছে তার সাথে আমার একটা সম্পর্ক হয়, তখন এটাকে বলে মাজরুর। এটাকে বলে মাজরুর। আমি তাহলে বলেন তো
আমরা কি বলেছি? আমরা বলেছি যে নাউন এটি কর্তাবাচ্য হতে পারে, অথবা এটা কর্মবাচ্য হতে পারে, অথবা এটা সম্বন্ধবাচক হতে পারে। কর্তাবাচ্য হতে পারে, কর্মবাচক হতে পারে, সম্বন্ধ। আল মারফু, আল মারফু অর্থাৎ এটা কি কর্তাবাচক হবে, কর্তা আল মারফু। অথবা হবে কি এটা আল মানসুব হবে, আল মানসুব কর্মবাচ্য। অথবা এটা হবে আল মাজরুর মানে সম্বন্ধবাচক। কিভাবে আমি এটাকে একটু আপনাদেরকে দেখাই। অবশ্যই এগুলো আমরা সব আগে আলোচনা করেছি। যেমন ধরুন এখানে আমরা বলেছিলাম যে দ র বা, দরাবা কি করলো? জায়েদুন, জায়েদুন, হ্যাঁ দরাবা জায়েদুন, হ্যাঁ দরাবা জায়েদুন। জায়েদ, এখানে জায়েদ কিন্তু মারফু, কারণ জায়েদ মেরেছে। দরাবা জায়েদুন, জায়েদ মেরেছে, অতএব জায়েদটা এখানে মারফু, এই যে জায়েদুন। এখন এরপরে আমরা যদি বলি, এখানে আসেন আল মানসুব, তাহলে কি বলবো আমরা? দরাবা জায়েদুন, এখানে বললাম জায়েদ মেরেছে। জায়েদ কাকে মেরেছে? যাকে মেরেছে সেটা হলো কি দরাবা জায়েদুন খালেদান। ধরেন খালিদান, জায়েদ খালেদকে মেরেছে, খালেদান। এই খালেদটা হলো এখানে কি এবার মানসুব। এই জন্য এটার উপর কিন্তু জবর হয়েছে, দেখেছেন? খালেদের উপর জবর হয়েছে, কিন্তু জায়েদের উপর কিন্তু পেশ হয়েছে। এখানে জায়েদ পেশ, এখানে জায়েদ পেশ। এখন আমরা পরবর্তী যেটা বললাম তাহলে যে এখানে মাজরুরে আসি। এখন দেখেন এখানে কিন্তু এখানে যে যাকে মেরেছে তার উপর কিন্তু জবর হয়েছে। এবার আমরা এই জায়গায় আসি, দেখেন আমরা বললাম দরাবা জায়েদান, জায়েদুন ইবনা, জরাবা জায়েদান ইবনা, ইবনা ছেলেকে কার? খালিদিন। দেখেন তো এখানে কিন্তু খালিদিন, এখানে দরাবা জায়েদুন ইবনা খালিদিন। এই যে খালিদ কিন্তু এখানে কি হয়েছে? অথবা এখানে যদি আমরা বলি, এখানে যদি জায়েদটাকে না দরাবা জায়েদুন না বললাম, দরাবা খালিদুন, খালেদ মেরেছে, এখানে কিন্তু খালেদের উপর আপনি দেখতে পাচ্ছেন পেশ হয়েছে। আবার এখানে যখন আপনি দরাবা জায়েদুন খালেদান, এখানে জায়েদ খালেদ হলো মানসুব। এখানে খালেদ মায়ের দেয়ও নাই, মায়ের খায়ও নাই, বরং খালেদের ছেলে মায়ের খেয়েছে। এই জন্য খালেদ কিন্তু এখানে মাজরুর, মাজরুর মানে হলো সম্বন্ধবাচক। এইটা হলো গ্রামারের হার্ট। আমরা এই যে আজকে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যা বললাম, এটা হলো গ্রামারের হার্ট। মূলত গ্রামারে আমরা লম্বা আলোচনা দিয়ে এই কথাগুলো আপনাদেরকে বুঝাই। এখন আমি যে বলেছিলাম এই যে মারফু, আমি একটু আসি। আমি বলেছিলাম যে এই যে মারফুর কথা আমরা বললাম, কি কি কারণে একটা ইসিম মারফু হয়। অর্থাৎ ইসিম মারফু হওয়া মানে হলো ইসিমের শেষ বর্ণ এই যে এরকম দম্মা হওয়া। মারফু মানে কি? শেষ বর্ণ এরকম দম্মা হবে। ইসিম যদি মারফু হয় তাহলে শেষ বর্ণে কি কি হবে, আমি এখানে একটু এক্সাম্পল দিয়ে দিই। ইসিম মারফু মানে হলো শেষ বর্ণে একটা দম্মা হবে, অথবা দুইটা দম্মা হবে, অথবা কি শেষ বর্ণে আনি হবে, অথবা শেষ বর্ণে উনা হবে, অথবা শেষ বর্ণে আতুন বা আতু হবে। ব্যাস, এটা হলো মারফু হওয়া মানে। গত ক্লাসে আমি এই কথা বলেছিলাম, মারফু হওয়া মানে হলো এটা হওয়া। ওকে, মানসুব হওয়া মানে কি? এই যে এখানে বললাম মানসুব হওয়া মানে হলো শেষ বর্ণে জবর হওয়া, এক জবর হওয়া, অথবা শেষ বর্ণে দুই জবর হওয়া, দুই জবর হওয়া, অথবা শেষ বর্ণে আইনে হওয়া, আইনে, অথবা শেষ বর্ণে ইনা হওয়া, ইনা, অথবা শেষ বর্ণে কি আ তিন হওয়া, আ তিন বা আতি। ওকে, আর মাজরুর মানে কি জানেন? মাজরুর মানে হলো শেষ বর্ণে এক জের অথবা দুই জের, শেষ বর্ণে এক জের হবে অথবা দুই জের হবে, অথবা ওই যে ওইটার মতো আইনে হবে, অথবা এটার মতো ইনা হবে, অথবা এটার মতো আতিন হবে বা আতি, আতি বা আতিন। এটা হলো শেষ বর্ণে মারফু মানসুব মাজরুর। মানে কোন ইসিম যদি আপনি, এটা কি কর্তাবাচক? কর্তাবাচক হলে শেষ বর্ণে হয় এক পেশ অথবা দুই পেশ, অথবা আলিফ এবং নুন, অথবা ওয়াও এবং নুন, অথবা আলিফ এবং তা দম্মা বিশিষ্ট। আর যদি মানসুব হয় তাহলে শেষ বর্ণে হয়তো বা জবর হবে, যেমন এখানে দেখেন খালেদান, অথবা কি হবে দুইটা জবর হবে, অথবা শেষ বর্ণে কি ইয়া এবং নুন ইনা হবে, অথবা আইনে হবে, অথবা আতিন হবে। আর মাজরুর মানে ওই একই স্টাইল, শেষ বর্ণে এক জের অথবা দুই জের, অথবা ইনা, অথবা আইনে, অথবা আতিন, এরকম হবে। এটা কেন হয় এটা আপনারা কিছুক্ষণ পরে আমি এই বিষয়টা একটু বলবো। এখন আমরা বললাম যে এটা যদি মারফু হয় তাহলে কি হবে। এই যে আমরা বললাম মারফু, এগুলো ধরেন আমরা এখানে আলোচনা দেখিয়ে আমরা এখন বললাম শব্দ যদি মারফু হয়, তাহলে শব্দটি মারফু হলে এখানে কি কি বিষয় আসতে পারে।
কোন কোন কারণে একটি শব্দের শেষ বর্ণটি মারফু হয়। আমরা গত ক্লাসে বলেছিলাম যে এটা আল মুবতাদা হবে, মুবতাদা, অথবা কি এটা আল খবর হবে, খবর, মুবতাদা হবে, খবর হবে। গত ক্লাসের এই জিনিসগুলো আপনি একটু রিভিউ করবেন। মারফু কেন হয়, তারপর আমি বলেছিলাম যে এটা কেন মানসুব হয়। এটা তো মারফু, এখন এটা কেন মানসুব হয়, গত ক্লাসে আমি এটাও আপনাদেরকে বলেছিলাম যে মানসুব কি কি কারণে হয়, এবং সে কারণগুলো আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে অনেক ধরনের জিনিস এখানে দেখিয়েছিলাম, এবং আপনারা ওইটা দেখবেন ইনশাআল্লাহ। মানসুব হয় এই যে এই কারণে মানসুব, যেমন এটা হলো আল মাফউল, মাফউল, অথবা এটা আল হাল হবে, অথবা এটা আত-তাময়িজ হবে, তাময়িজ। এগুলো আমি সব আলোচনা করেছি, এই জন্য আমি এখানে যাচ্ছি না। আর লাস্ট হচ্ছে আমরা বলেছিলাম যে এটা হবে কি আল মাজরুর, এই যে এটা আল মাজরুর হবে। এটি কি আল মাজরুর হবে। আল মাজরুর দুই কারণে হয়, আমরা বলেছিলাম যে এটা হারফুল জার এর কারণে হয়, অথবা আল ইদাফা, ইদাফা, দুই কারণে মাজরুর হয়। ব্যাস। এরপর আমরা বলেছিলাম যে শব্দটা নাও, নাও এর ব্যাপারে আমরা বলেছিলাম কি এটি হয় আল মুজাক্কার, নাও মানে হলো সরি নাও, নাও এর ব্যাপারে আমরা বলেছিলাম কি এটি হবে আল মারিফা, এটি হবে প্রথমত আল নাকিরা, নাকিরা মানে হলো অনির্দিষ্ট, অথবা এটি কি হবে আল মারিফা হবে, আল মারিফা, শব্দটি নির্দিষ্ট হবে, হয় এটি অনির্দিষ্ট হবে অথবা নির্দিষ্ট হবে। আমরা বলেছিলাম নাকেরা মানে হলো শব্দের শেষে কি থাকবে, নাকেরা মানে হলো শব্দের শেষে এক, শব্দের শেষে কি, শব্দের শেষে তানভিন থাকবে, তানভিন, সেটা দুই জবর, দুই পেশ, অথবা দুই জের, শব্দের শেষে তানভিন থাকবে। এটা হলো নাকেরা, শব্দের শেষে তানভিন থাকবে। যেমন ধরুন র জু লুন, একজন পুরুষ, ক লা মুন, একটি কলম। আর আল মারিফা মানে কি বলেছিলাম আমরা, তাহলে যে শব্দের শুরুতে থাকবে আল, শুরুতে, এবং শব্দের শেষে কি থাকবে এক জবর, শব্দের শেষে থাকবে এক জবর, অথবা এক জের, অথবা এক পেশ শব্দের শেষে। আলিফ লাম থাকবে প্লাস, প্লাস শব্দের শেষে, আলিফ লাম থাকবে শব্দের শুরুতে। যেমন ধরুন এই যে এই দুটোকে আমরা নিয়ে নিই, এই দুটোকেই, এই দুটোকে যদি আপনি এখানে নিয়ে যান, এখানে ছিল রাজুলুন, আর আপনি এখানে দেবেন আলিফ লাম, তাহলে কি হবে শব্দের শেষে হবে একটা পেশ, আর রাজুলু, অথবা আর রাজুলা, অথবা আর রাজুলি। আর এখানেও আপনি কালামুন, সরি কালামুন, তাহলে কালামুন, এখানে আপনি আলিফ লাম দিলেন, আলিফ লাম দেওয়ার পরে কি হবে আল কালামু, আল কালামা, আল কালামি, এরকম হতে পারে। এই হলো এটা মারিফা। তাহলে মারিফা মানে নির্দিষ্ট কোন একটি ইসিম, এটি নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। অনির্দিষ্ট মানে হলো শব্দের শেষে তানবিন থাকবে, আর নির্দিষ্ট হলো শব্দের শেষে তানবিন থাকবে না, শব্দের শুরুতে আলিফ লাম থাকবে, শেষে তানবিন থাকবে না। আর আমরা বলেছিলাম যে এটি জিন্স, জিন্স মানে হলো যে এটির জেন্ডার, জেন্ডার ব্যাপারে আমরা কি বলেছিলাম যে সাধারণত শব্দটি আল মুজাক্কার, আল মুজাক্কার হিসেবে পরিগণিত হবে, সাধারণত শব্দটি কি আল মুজাক্কার হিসেবে পরিগণিত হবে, কিন্তু শব্দটি আল মুআন্নাস হতে পারে, আল মুআন্নাস, এটি হতে পারে কি কি কারণে সেটি আমি এখানে আপনাদেরকে বলছি। মুজাক্কার, এটা বেসিক্যালি শব্দটা মুজাক্কার, যেমন ধরুন কালামুন, এটি মুজাক্কার, কালামুন, কালামুন এটি মুজাক্কার, কিতাবুন এটি মুজাক্কার, কিতাবুন। আপনি সাধারণত শব্দটি মুজাক্কার, কিন্তু শব্দটি মুআন্নাস হয় কি কারণে সেটা আমি বলছি। শব্দটি সাধারণত মুজাক্কার, শব্দটি মুআন্নাস কি কারণে হয় এটি একটু আপনাদের ভালো করে বোঝা দরকার। শব্দটি মুআন্নাস হয়, একটা হচ্ছে মুআন্নাস হয়, শব্দটি মুজাক্কার তো আমরা বললাম মুজাক্কার, শব্দটি মুআন্নাস হয় কয়েকটা কারণে, মুআন্নাস গুলো একটু ভালো করে খেয়াল করবেন, কারণ এটাই মূলত আমি লম্বা সময় ধরে আপনাকে না মাফুল, এটা তো আমরা বললাম মাফুল, তুমি ঝালের তো মানসুব হবে, মারফু বলছেন কেন, আমরা দেখাইছি এটার মানসুব, এই যে এখানে মানসুব দেখাইছি,
এখানে আমরা টোটাল গতকাল বলেছিলাম আমরা এখানে 8টা এখানে 12টা, গত ক্লাসে এখানে 8টা এখানে 12টা। যেহেতু গত ক্লাসে আমি এটা লম্বা বিবরণ দিয়েছি না, আমি ওই আলোচনা এখন যাচ্ছি না, এবং ওইটা আপনাদের সামনে এখন এখন কিন্তু আমি গতকাল আলোচনাটা আমি এখানে দিয়েছি। আমরা একটু জিন্সে আসি। শব্দটা বেসিক্যালি মুযাক্কার, পুরুষবাচক, কিন্তু এটা মুয়ান্নাস হয় কি কি কারণে? এক নাম্বার কারণ হলো এটা যেটা নারীদের নাম বোঝাবে। এটা কি বোঝাবে? নাম বোঝাবে। যেমন ধরুন নারীদের নাম, এক নাম্বার। সেটা কি আমি একটু আপনাদের ইয়ে করি, যে যেমন ধরুন ফাতেমা, ফাতেমা এটা কিন্তু নারীর নাম, এটা এক নাম্বার। অথবা কি এটা নারীদের অর্থ দেবে, নারীদের অর্থ। যেমন ধরুন উম্মুন মানে মা, উম্মুন মানে কি মা। আবার উখতুন মানে হলো বোন, উখতুন। অথবা বিনতুন, বিনতুন মানে হলো কন্যা। এগুলো তো নারী কি বোঝাচ্ছে। তো ফলে এটা হয় কোন নারীর নাম হবে, অথবা এটা নারীর নাম হলে এটা নারীকে বোঝাবে, এটা নারীকে বোঝাবে, যেমন এটা নারীকে বোঝাচ্ছে। এটা 2 নম্বর কারণ। এবং 3 নম্বর কারণ হলো এটির শেষে আলিফ মাকসুর অথবা আলিফ মামদুদ থাকবে। আমি ওই দিনে বলেছিলাম আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা অথবা আলিফ মামদুদা, আলিফ মাকসুরা বা আলিফ মামদুদা থাকবে শব্দের শেষে। সরি, আলিফ মাকসুরা বা আলিফ মামদুদা থাকবে। আলিফ মাকসুরা আলিফ মামদুদা, যেমন ধরুন আমরা বললাম আলিফ মাকসুরা হলো, আলিফ মাকসুরা হলো যেটা শুধুমাত্র ইয়া শব্দের শেষে থাকা। আলিফ মাকসুরা শুধুমাত্র কি শব্দের শেষে ইয়া থাকা, এটা হলো আলিফ মাকসুরা। ইয়াও থাকতে পারে কখনো কখনো, এটা শুধু আলিফ থাকতে পারে শব্দের শেষে। আমি দেখাচ্ছি আলিফ মাকসুরা। আচ্ছা এটাকে আমি, আর আলিফ মামদুদা হলো কি শব্দের শেষে এইরকম থাকা, আলিফ এবং হামজা, শব্দের শেষে আলিফ এবং হামজা থাকা। যেমন ধরুন আপনি বললেন দুনিয়া, দুনিয়া এটা কিন্তু নারীবাচক। অথবা যেমন ধরুন মুসা, মুসা, সরি সরি শব্দের শেষে, শব্দের শেষে, শব্দের সরি শব্দের শেষে হলো যেমন মুসা না, সুগ র, সুগ র শব্দের শেষে কি এরকম থাকবে। অথবা যেমন ধরুন হুবেলা, হবে, হুবেলা শব্দের শেষে এরকম থাকলো। আলিফ মাকসুরা থাকবে, অথবা শব্দের শেষে কি থাকবে আলিফ মামদুদা থাকবে। আলিফ মাকসুরা মানে হলো এইটা এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আর আলিফ মামদুদা হলো যেখানে 4 আলিফ টান দিয়ে পড়তে। যেমন ধরুন হামর, সামা আকাশ, সামা আকাশ, তাই না, হামর। অথবা সামা, এরকম আরো অনেক আছে আলিফ মামদুদ। তাহলে এটা হলো 1 নাম্বার আমরা বললাম। এটা বললাম 2 নম্বর, নাম বোঝাতে হবে, আলিফ মাকসুর আলিফ মামদুদা বললাম। এবার 3 নাম্বার, এটা হলো 3। এখন 4 নম্বরে আমরা আসি। 4 নাম্বার হলো আরবদের কাছ থেকে, যেটাকে বলা হয় সিমাই, সিমাই আরবদের কাছ থেকে শুনে শুনে আমরা বলছি যে এগুলো আরবি শব্দ, আরবদের কাছ থেকে শুনে শুনে। যেমন আরবরা বলছেন আর দুন, আরদুন মানে হলো জমিন, এটা আরব, এটা এটা নারীবাচক শব্দ, এটা আরবরা বলছেন। আরো বলছেন শামসুন, এটা নারীবাচক শব্দ, আমরা নিজেরা জানি না, তাই না, এটা আরবরা বলছে যে এটি। আবার সেমাইর মধ্যে আমরা আরো কিছু কিছু বলেছি, সেটা সেটা হলো যে এটা একটা ক্যাটাগরির কারণে হয়। সেটা কি আমরা বলেছিলাম যে না কিছু ক্যাটাগরির কারণে, যেমন আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ডাবল ডাবল, এগুলোর ব্যাপারে বলেছিলাম, যেগুলো পেয়ারলি এগুলো সব নারীবাচক। যেমন ইয়াদুন হাত, আইনুন চোখ, উযুনুন কান, ওকে, রিজলুন পা, যেগুলো জোড়ায় জোড়ায়, এগুলো সবই নারীবাচক। আবার এটাই শুধু না, যেমন ধরুন আপনি যদি ইয়ের কথা বলেন, এই যে যেমন জাহান্নামের, নারুন মানে আগুন, জাহান্নাম, জাহান্নাম। অথবা হাউইয়া, হাউইয়া এগুলো সবই কিন্তু জাহান্নামের নাম। অথবা যেমন ধরুন বাতাস, রিহুন বাতাস, সর সরুন বাতাস, এগুলো কিন্তু যেগুলো বাতাস নামক শব্দ, এগুলো সবই নারীবাচক।
ফলে নারীবাচক শব্দ হওয়ার জন্য শব্দের বেসিক্যালি জিন্স যেটা আমরা বলছি জেন্ডার, এটা শব্দগুলো বেসিক্যালি এটা পুরুষবাচক, কিন্তু এটা নারীবাচক হয় যখন এটা কি হয়, যখন এটি কোনো নারীর নাম বোঝাবে অথবা অর্থবোধক নারী বোঝাবে, বা শব্দের শেষে কি থাকবে আলিফ মাকসুরা বা আলিফ মামদুদা থাকবে, অথবা আরবরা শব্দটিকে নারীবাচক হিসেবে বলতে হবে, অথবা কোনো একটা ক্যাটাগরির মধ্যে এটা পড়বে। আর সর্বশেষ হলো যে এটা এরকম কোনো কিছু না বটে, কোন শব্দকে আপনি নারীবাচক করার জন্য শব্দের শেষে কেবলমাত্র একটা গোলতা যোগ করে দেবেন। কি করতে হবে? একটা প্লাস গোলতা যোগ করে দেবেন, তাহলে এটা নারীবাচক হয়ে যাবে। প্লাস গোলতা, যেমন ধরুন মুমিনুন, এটাকে আপনি গোলতা যোগ করে দেবেন মুমিনাতুন। মুসলিমুন তারপরে সালেহুন, সালেহুন এর সাথে গোলতা যোগ করে দিলে সালেহাতুন। এইভাবেই এটি পুরুষ এবং নারীবাচক হয়। লাস্ট যেটা আমরা বলেছিলাম তাহলে যে আদদ শব্দটির সংখ্যা, আমরা বলেছিলাম যে সংখ্যার দিক থেকে একটি শব্দ 3 ভাগে বিভক্ত, 3 ভাগে। একটা হলো কি আল মুফরাদ, আল মুফরাদ এক বচন, আল মুফরাদ শব্দটি এটি 3 ভাগে বিভক্ত। কি হচ্ছে এটি? আল মুফরাদ মানে এক বচন, এবং 2 নম্বর কি আল মুসান্না, 2 বচন, আল মুসান্না। আর এটা হলো কি আল জাম, আল জামউ বহু বচন। আল মুফরাদ মানে তো এটা বেসিক্যালি শব্দটা মুফরাদ, যেমন ধরুন ক্বালা মুন অথবা মুমিনুন অথবা ধরুন মুসলিমুন, এটা শব্দটি মুফরাদ। এটা যদি আপনি দ্বিবচন করতে চান তাহলে কি করতে হবে? একটা আলিফ এবং নুন যোগ করতে হবে, অথবা একটা কি একটা ইয়া, অথবা একটা ইয়া, ইয়া এবং নুন, ইয়া এবং নুন যোগ করতে হবে, ইয়া নুন। ইয়ার উপরে থাকবে সুকুন, তার আগে থাকবে কি একটা জবর, ইয়া নুন যোগ করতে হবে যদি আপনি দ্বিবচন করতে চান। ঠিক আছে? যেমন এই যে উপরের এখানে হলো কালামুন, মুমিনুন, মুসলিমুন, এই শব্দগুলোকে এবার আপনি দেখেন দ্বিবচন বানাচ্ছি আমি। কিভাবে দ্বিবচন বানাচ্ছি? বলছি আনি কালামুন, এটার সাথে একটা আলিফ এবং নুন যোগ করে দেবেন। মুমিনুন এখানে একটা আলিফ এবং নুন যোগ করে দেবেন। মুসলিমুন এর সাথে একটা আলিফ এবং নুন আপনি শব্দের শেষে যখন আলিফ এবং নুন যোগ করে দিচ্ছেন তখন কিন্তু এটা দ্বিবচন হয়ে যাচ্ছে। এই যে আলিফ এবং নুন যোগ করে দিচ্ছেন, আর আপনি ইয়া এবং নুন যোগ করে দিতে পারেন। ঠিক এখানে দেখেন এই শব্দগুলোকে আমি আবার নিয়ে আসি। দেখেন এখানে আলিফ এবং নুন যোগ না করে ইয়া এবং নুন যোগ করলাম, কিন্তু তার আগের বর্ণে জবর থাকতে হবে। এখানে আলিফ এবং নুন যোগ করে ইয়া এবং নুন যোগ করলাম, কিন্তু ইয়ার আগে জবর থাকবে মুমিনাইনে, অথবা এখানে ইয়া যোগ করলাম তার আগের বর্ণে কি থাকবে? জবর থাকবে মুমিনাইনে, মুসলিমাইনে, দ্বিবচন কিন্তু হয়ে গেল। এখন মূল বিষয় যে এসে জাগবে হলো বহুবচন। এই বহুবচন কিন্তু 2 প্রকার। কোন একটি শব্দ যখন বহুবচন হয় তখন এটা 2 ভাবে হয়। এটাকে বলা হয় আরবিতে বলে আল জম, জম মানে বহুবচন, এটা হলো আল জামউ সালিম, নিয়মতান্ত্রিক বহুবচন, অথবা কি আল জামউ গায়রু সালিম। দেখেন আল জামউ সালিম, আল জামউ গায়রু সালিম, গায়রু সালিম অনিয়মতান্ত্রিক বহুবচন। এটা খুব ইন্টারেস্টিং, মজার জিনিস। এটা হয় আল জামউ সালিম হবে অথবা আল জামউ গায়রু সালিম। আল জামউ সালিম মানে কি? অর্থাৎ হলো শব্দের শেষে কি হবে? ও না পুরুষবাচকে, অথবা হবে কি ই না, অর্থাৎ এই যে একটা ইয়া, ইয়ার আগে কি একটা জের থাকবে। ওইখানে দেখেছেন ইয়ার আগে কি ছিল? এখানে ইয়ার আগে জের থাকবে, ই না, ইয়াতে জের না, তার আগের বর্ণে জের থাকবে। ওকে, এটা পুরুষবাচকে। আর নারীবাচকে কি থাকবে? শব্দের শেষে আলিফ এবং লম্বা তা থাকবে নারীবাচকে। এটা হলো জামু সালেম। আর জামুল গায়রুস সালেম এটা আপনি জানেন না কিভাবে হবে। এটা আপনাকে, এটাকে ইংরেজিতে বলি আনপ্রেডিক্টেবল। এটা কি বলি? আনপ্রেডিক্টেবল। আপনি এটা বলতে পারবেন না কিভাবে হবে। আপনাকে এটা এমনি না, আপনাকে এটা মুখস্থ করতে হবে কিছু কিছু ফর্ম, এবং ওই ফর্ম থেকে আপনাকে এটা বলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আনপ্রেডিক্টেবল এটা। এটা জামু গায়রুস সালেম। আমি দেখাচ্ছি জিনিসটা আপনাকে। মানে যে বহুবচনের কথা বললাম যে 2 ভাবে এই বহুবচনটি হয়ে থাকে। একটা বহুবচন হলো কি নিরাপদ সিস্টেমে, এই যে উ না ই না,
এটাকে আমি নিচে নিয়ে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, যেন আমি এখানে এক্সাম্পল দিতে পারি। যেমন এই শব্দগুলোকে এখানে নিয়ে আসি, যেমন এই যে দুটাকে এখানে নিয়ে আসি, এখানে আমি 3টে উদাহরণ দিয়েছি, দুটো শব্দ এখানে আসি। মুমিন এখানে বলেছিলাম উনা দিয়ে, মুমিন উনা, মুমিনুনা, সরি এটাকে আমি কি বলেছিলাম, উনা। মুমিনুনা দেখেন তো, উনা, মুমিনুনা, অথবা মুসলিমুনা, ইয়ে দিচ্ছেন ওয়াও নুন, মুসলিমুনা, মুসলিমু মুসলিমুনা, মুমিনু মুমিনুনা, এটা পুরুষবাচকে। অথবা এই দুটোকে আপনি করতে পারেন, এভাবে আপনি করতে পারেন, অথবা আপনি করতে পারেন কি, এই যে এখানে ইয়ানুন, এই যে আমরা বলেছিলাম যে ইয়ানুন, ইয়ার আগের বর্ণে জের থাকবে, যে ইয়ার আগের বর্ণে জের থাকবে, অথবা কি এখানেও ইয়ানুন আপনি করলেন, ইয়ার আগে কি জের থাকলো, ইয়ার আগে কিন্তু এখানে জের আছে, দুইভাবে কিন্তু আপনি এটাই করতে পারছেন ইয়ানুন দিয়ে। তার মানে মুমিনুনা মুসলিমুনা, মুমিনিনা মুসলিমিনা, মুমিনুনা মুমিনিনা, মুসলিমুনা মুসলিমিনা, এই দুভাবে কিন্তু এটি হতে পারে। এটা বহুবচন কিন্তু এই দুভাবেই হতে পারে, জমা সালেম, এটা তো পুরুষবাচক। এখন নারীবাচক শব্দটি আপনি একটু দেখুন, নারীবাচক শব্দটি নারীবাচক যদি হয়, আমরা তো জানি নারীবাচক শব্দের শেষে তা থাকতে হবে, তাই না? নারীবাচক শব্দের শেষে তা থাকতে হবে। তাহলে এখানে যদি আমরা বলি মুমিনাতুন, মুমিনাতুন একজন নারী, মুমিনাতুন, অথবা কি মুসলিমাতুন একজন মুসলিমা নারী, এটা আপনি মুমিনা, জি বলতে পারি শোক ভাই, আমি সহজ, কারণ নতুন পড়া ইয়ে আছে তো এখানে, তাদের জন্য একেবারে সহজ। আল জামু সালেম, আল জামু গায়রুস সালেম, মানে একেবারে সিম্পল। মুকাসসার বলে আবার নতুন একটা ফরম্যাট তাদেরকে শিখতে হলো, এটা যখন আমরা বেসিক্যালি ফরম্যাটের ক্লাসে পড়বো তখন আমরা ওইভাবে বলবো। এখন একেবারে সহজ করে আমরা একটু বলতে চাই। আমরা বলছিলাম নারীবাচক কোন শব্দকে যদি আপনি বহুবচন করতে চান, তাহলে শব্দের শেষে কি করতে হবে, শুধু একটা আলিফ এবং লম্বা তা। কারণ বলতা হলো নারীবাচক, নারীর চিহ্ন, যে এখানে আমরা বলে এসেছিলাম বলতা হলো একটা নারী, একজন নারীকে বোঝায়। অতএব বহু নারীকে যদি আপনি বোঝাতে চান, তাহলে শেষে একটা আলিফ এবং লম্বা তা, এই যে আলিফ এবং লম্বা তা। অথবা আপনি বলতে পারেন যে সলেহাতুন, সলিহাতুন, সলেহা, দেখেন তো আলিফ এবং লম্বা তা। অথবা আপনি বলতে পারেন জান্নাতুন, জান্নাতুন নারীবাচক শব্দ, এইভাবে আপনি ইয়ে করতে পারেন। কিন্তু শব্দটা যদি আনপ্রেডিক্টেবল হয়, তাহলে আপনি কখনো বলতে পারবেন না যে এটা কিভাবে হবে, এটা আপনি ইউ নেভার নো। আপনাকে কিছু, যেমন ধরেন ওলি শব্দের বহুবচন, ওয়ালি, ওয়ালি, ওয়ালির বহুবচন হলো আউলিয়া, আউলিয়া, ওকে। দেখেন আলেম শব্দের বহুবচন কি, উলামা, উলামা। দেখেন তো কালামুন এর বহুবচন হলো কি, আকলামুন। দেখেন, দেখেন তো কিভাবে বহুবচন হচ্ছে, আপনি কিন্তু প্রেডিক্ট করতে পারছেন না। এই তিনটা কিন্তু আমি 3 রকম বহুবচন দেখালাম। আউলিয়া একটা বহুবচন, ওলামা একটা বহুবচন, ওলামা লামের উপর জবর, আবার কি কালামের বহুবচন আকলামুন, আকলামুন। এটা বিভিন্ন ভাবে এটার বহুবচন হয়ে থাকে, এক একটার বহুবচন এক এক ভাবেই হয়ে থাকে। এই যে বহুবচনের, আচ্ছা এর আমাদের ইয়ে বলছেন চৌধুরী ভাই, যেটা বলছেন যে আমরা কি লেকচার শিট আগে পেতে পারি কিনা, আমি আসলে কোনো লেকচার শিটই দিচ্ছি না এখনো আমি শুধুমাত্র আপনাদেরকে 1-2 সপ্তাহ এই বোর্ডে আমি টোটাল জিনিসটা পড়াচ্ছি, এই যে টোটাল জিনিসটা আমি বোর্ডে পড়াচ্ছি। যখন এইটা আপনাদের মাথায় ঢুকে যাবে যে ও এরকম এরকম, তখন আমি লেকচার শিট দেবো। আর সব আপনাদের শত শত পৃষ্ঠা লেকচার শিট আছে, ওগুলো আপনারা সব পাবেন। এই লেকচার শিট আমি আবার নতুন করে সব গোছাচ্ছি, যেন আপনাদের জন্য এটা সহজ হয় ইনশাআল্লাহ। এই হলো একটি নাউনের অবস্থা। এই যে আমরা বলেছিলাম না, এই দেখেন তো আপনাদেরকে এখানে শুরুতে এসেছিলাম কি, এই যে কালিমা, ইসিম, ইসিম নিয়ে মাত্র আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত, ইসিম নিয়ে আলোচনা হচ্ছে। তারপর রয়ে গেছে ফেল, এবং তারপর রয়ে গেছে হরফ। এবং ফেল এবং হরফ, বেসিক্যালি ফেল আলোচনাটা আমরা মরফোলজিতে গিয়ে পড়ি, কিন্তু এখানে আমরা ফেলের কিছু আলোচনা আমরা করে থাকি। সেই আলোচনাটি আমি একটু আজকে সামান্য একটু দেখিয়ে তারপরে আমি আজকের ক্লাসটিকে এখানে একটা সমাপ্তি টানবো। এই হলো আপনাদের নাউন সংক্রান্ত যত আলোচনা, সকল আলোচনা, এই একটা লেকচার শিটে সব দিয়ে দিলাম আমি, সকল আলোচনা নাউন সংক্রান্ত।
এখন আলোচনা হলো কি নিয়ে? ফেল নিয়ে। হরফ নিয়ে আলোচনা আমি পরে করব, এই ফেল নিয়ে এখন আলোচনা। ওকে, এখন দেখেন তো এই ফেলের ব্যাপারে আমরা বলেছিলাম যে ফেল, এই যে ফেল, এই ফেল এটি হলো ফেলের অনেক ধরনের প্রকার আছে, অনেক ধরনের বিশ্লেষণ আছে ফেল সংক্রান্ত। আমরা প্রথমত বলেছিলাম যে ফেলটাকে আমরা বেসিক্যালি আমরা তিনটা ভাগে বিভক্ত করি। ফেলটাকে আমরা বেসিক্যালি তিনটা ভাগে বিভক্ত করি। কি? একটা হলো কি আল ফিউলুল মাদি, এরপরে কি অর্থাৎ অতীতকালীন ভার্ব। এটা হলো আল ফিউলুল মুদারি অর্থাৎ ভবিষ্যৎকালীন ভার্ব। এটা হলো কি ফিউলুল আমর, এটা হলো ফিউলুল আমর অথবা নাহি, ফিউলুল আমর অথবা আন-নাহি, ফিউলুন নাহি, নাহি, ফিউলুল আমর অথবা ফিউলুন নাহি। এই প্রত্যেকটার এক্সাম্পল, যেমন ধরুন শব্দটি হলো না নাসরা মানে সাহায্য করা, সে সাহায্য করেছে। এটাকে আপনি ফেল মুদারিতে কিভাবে জানেন? এখানে শুধু একটা ইয়াং সুরু নাসরা ইয়ানসুরু। ওকে, অথবা আপনি বলতে পারেন শুধু ইয়ানসুরু, আপনি বলবেন কেন? আপনি বলতে পারেন এই যে ইয়ানসুরু আমি বললাম না, অথবা আপনি বলবেন ইয়ানসুরু মানে সে সাহায্য করে বা করবে। আরেকটা আপনি বলতে পারেন যে তানসুরু, যে আপনি বলতে পারেন তানসুরু তুমি সাহায্য করো বা করবে, অথবা আপনি বলতে পারেন আনসুরু আমি সাহায্য করি বা করব, আনসুরু। অথবা আপনি বলতে পারেন নানসুরু, নানসুরু মানে হলো কি আমরা সাহায্য করব বা করি বা করব। এখানে দেখেন আপনি এই যে 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 ভার্বটিকে আমরা বললাম, ভার্বটি কিন্তু আপনি কিভাবে আপনি রূপান্তর করতে পারছেন দেখছেন? এই রূপান্তর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটাকে যদি আপনি বলতে চান যে তুমি আদেশ, তুমি সাহায্য করো, তাহলে বলবেন উনসুর, উনসুর তুমি সাহায্য করো একজন। আর যদি বলতে চাও যে না তুমি সাহায্য করবে, তাহলে বলবেন লা তানসুর তুমি সাহায্য করবে না। এইভাবে ফেলটিকে প্রথম দিক থেকে ফেলটিকে আমরা এইভাবে তিনটা ভাগে ভাগ করতে পারি। এটা হলো ফেলের এক ধরনের ভাগ, বিভাজন। ওকে, ফেলের এবার দুই ধরনের দ্বিতীয় বিভাজন হলো ফেলের দ্বিতীয় বিভাজন। এটা কিন্তু প্রথম একটা বিভাজন আমরা দেখলাম। ফেলের দ্বিতীয় বিভাজন হলো যে ফেলের যে সংখ্যা আছে না, ফেল এর যে মানে যে শব্দ দিয়ে ফেলটা তৈরি হয়, এই শব্দের দিক থেকে ফেলটা দুই প্রকার হয় সাধারণত। এটা হলো কি আল ফেল আসুলাসি, সুলাসি অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট ফেল, তিন অক্ষর বিশিষ্ট। বুঝতে পেরেছেন? মানে তিন অক্ষর বিশিষ্ট এই ফেলটা তিনটা অক্ষর নিয়ে হয়। এই ফেলটি তিনটি অক্ষর নিয়ে হবে। অথবা আরেকটি বলবো আমি, আরেকটি হলো কি আল ফেল, এটা হলো আল ফেল আসুলাসি, এটা আমি আলাদা করে দেখাচ্ছি। আর হলো আল ফেল আর রুবাই, রুবাই মানে হলো চার, রুবাই চার অক্ষর বিশিষ্ট ফেল। আল ফেল আসুলাসি এটি কিন্তু দুই ভাগে বিভক্ত। আল ফেল আসুলাসি এটাকে বলা হয় আসুলাসি, আসুলাসি আল মুজাররাদ, মুজাররাদ অর্থাৎ এটি কেবলই তিন অক্ষর বিশিষ্ট, কেবলই, এর মধ্যে আর কোনো কিছুর কোনো ভাগ নাই। আর এটা হলো কি আসুলাসি আল মাজিদ ফি, আল মাজিদ ফিহি, আল মাজিদ ফিহি এটা হলো তিন অক্ষর বিশিষ্ট। আমি সেটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন ধরুন এই যে এখানে আমরা বললাম না নাসরা, এটা কিন্তু তিন অক্ষর বিশিষ্ট, দেখেন তিন অক্ষর বিশিষ্ট ফেল। ওকে, এই যে এখানে দেখেন, এখানে আমি দেখাই এটা কি তিন অক্ষর বিশিষ্ট, সরি এটা কিন্তু তিন অক্ষর বিশিষ্ট। আবার কিছু কিছু ফেল আছে এটা তিন অক্ষর বিশিষ্ট না, এটা কিন্তু তার চেয়ে বেশি অক্ষর বিশিষ্ট। কিছু কিছু ফেল আছে সেটি তিন অক্ষর বিশিষ্ট না, তার চেয়ে বেশি অক্ষর বিশিষ্ট। যেমন ধরুন কোরআন আছে জাল জালা ইজা জুল জিলাতিল, জাল জা জাল জা লা। অথবা আছে কি দাম দামা, ফাদাম দামা আছে না, যেমন দাম দামা, দাম দামা, দাম দামা, এরকম আরো অনেক আছে। এটা হলো চার অক্ষর বিশিষ্ট ফেল, এটা হলো তিন অক্ষর বিশিষ্ট ফেল, এই যে আগেরটা
3 অক্ষর বিশিষ্ট, এটা 4 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর ফেল বিশিষ্ট ফেলগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। সুলাসি মুজাররাদ 3 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষরই থাকবে। আর হলো সুলাসি মাজিদ 3 অক্ষরের সাথে কিছু অক্ষর বাড়ানো হবে। এই বাড়ানো হয় 10 ভাগে বাড়ানো হয়, মূলত 9 ভাগে বাড়ানো হয়। এটা একটা সহ 10। দেখেন 9 ভাগে আমি বাড়াচ্ছি। এটা কি নাসারা? তো এই যে দ্বিতীয়টাকে আমি 2 ভাগ, দ্বিতীয় বর্ণটাকে আমি 2 ভাগ, নাসরা। এটা কেন বাড়ানো হয় তা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ। আসিফ ভাই আপনি আমাকে ইয়ে করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, নাসরা। অথবা আপনি নুন, ওই নুন সোয়াদ রা কিন্তু রয়ে গেল, এখানে আপনি কি দিলেন? একটা অতিরিক্ত আলিফ দিলেন, আলিফ দিয়ে কি করলেন? আনসরা। অথবা নাসরাই রইল, কিন্তু আপনি এখানে একটা, এখানে প্রথমে আলিফ, এখানে কিন্তু প্রথমে ইয়ে দিয়েছেন, সরি এটাকে আমি এখানে নিয়ে যাই। মানে এখানে কি করলেন? দ্বিতীয় অক্ষরটাকে বাড়ালেন। 2 নম্বরে এসে দ্বিতীয় অক্ষরটাকে না বাড়িয়ে প্রথম অক্ষরের সাথে কি দিলেন? একটা আলিফ দিলেন। 3 নম্বরে হলো কি, আপনি প্রথম অক্ষরের সাথে আগে কি একটা আলিফ আনলেন, আনসরা। 4 নম্বরে কি জানেন? এই যে নাসরা কিন্তু লিখলাম, ওই নাসরাই কি লিখলাম। 4 নম্বরে হলো তার আগে একটা তা দিলাম, তা না, আর এটাকে ডাবল বানিয়ে দিলাম, তানাসরা। অর্থাৎ এই যে 2 নম্বরটা এবং 3 নম্বরটা, এটাকে আপনি 4 এবং 5 এ আপনি রূপান্তরিত করবেন। এখানে একটা তা আনলেন, এখানে একটা তা আনলেন, দুইটাতে। কারণ এখানে কিন্তু এক্সট্রা এমনিতে আপনি অতিরিক্ত বর্ণ যোগ করেছেন। এটা 3 অক্ষর বিশিষ্ট ছিল। আবার দেখেন মূল কিন্তু যে 3 অক্ষর বিশিষ্ট, তো 3 অক্ষর বিশিষ্ট এটাকে আপনি কি করলেন? এটাকে আরেকটা ফরম্যাটে নেওয়ার জন্য দ্বিতীয় বর্ণটাকে ডাবল করে দিলেন। অথবা 3 অক্ষর বিশিষ্ট এখানে আইনা প্রথম অক্ষরের সাথে একটা আলিফ যোগ করে দিলেন। অথবা প্রথম অক্ষরের আগেই একটা হামজা যোগ করে দিলেন। অথবা এই যে এখানে যে দ্বিতীয় অক্ষরটাকে বড় করে মানে ডাবল বানিয়ে দিয়েছিলেন, দ্বিতীয় অক্ষরটা ডাবলই থাকবে, তার আগে আরেকটা তা দিয়ে দিলেন, তানাসরা। অথবা এই যে এখানে প্রথম অক্ষরের সাথে একটা আলিফ যোগ করেছেন, এই প্রথম অক্ষরের সাথে আলিফ যোগই থাকবে, কিন্তু তার আগে কি একটা তা যোগ করে দিলেন, তানাসরা। তাহলে এটা হলো ফ্যামিলির 1 নাম্বার, এটা হলো 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আবার দেখেন ওই নাসরা কিন্তু আপনার রয়ে গেল, সরি এই নাসরে আপনার থাকলো, নাসরে আপনার থাকলো, আমি ওইটাকে আর ইয়ে করবো না, নাসরে আপনার থাকলো। কিন্তু এর আগে একটা আলিফ এবং নুন, একটা আলিফ এবং একটা নুন, ইন নাসরা, আলিফ এবং নুন আপনি নিয়ে আসলেন। অথবা আপনার ওই যে নুন সোয়াদরা এটাই থাকলো, কিন্তু তার আগে হ্যাঁ একটা আলিফ, হ্যাঁ ঠিক আছে যে এখন শেষ করেছি, এর আগে একটা আলিফ এবং নুনের পরে প্রথম বর্ণের পরে একটা তা, ইনতাসরা। অথবা আপনার সেই নাসরাই রয়ে গেল, কিন্তু নাসরা এর আগে একটা আলিফ এবং শেষ বর্ণকে আপনি ডাবল বানিয়ে দিলেন, ইনসররা। অথবা আপনার নাসরাই রইল, কিন্তু তার আগে একটা আলিফ সিন এবং তা দিয়ে দিলেন। এই দেখছেন কতগুলো ফরম্যাট তৈরি করলাম একটা মাত্র শব্দ দিয়ে। এটা সুলাসি মুজাররাদ থেকে, মানে কেবলই 3 অক্ষর বিশিষ্ট কোন শব্দকে সাথে আমরা আরো যোগ করে অনেক ধরনের, ওই মূলটা ঠিক রেখে তার সাথে কিন্তু যোগ করে এটাকে আমরা অনেকগুলো ভার্ব তৈরি করলাম। এই ভার্ব প্রত্যেকটা তৈরির অর্থ কিন্তু ডিফারেন্ট, এই মূল অর্থ ঠিক থাকবে। যেমন নাসারা মানে সাহায্য করা, আর নাসরা এর অর্থ হলো অনেক বেশি সাহায্য করা, ধীরে ধীরে সাহায্য করা, গ্র্যাজুয়ালি সাহায্য করা, থেমে থেমে সাহায্য করা, এরকম অনেক অর্থ হতে পারে। অথবা ক্ষুদ্র ক্ষুদ্র করে সাহায্য করা। আর যখন আমি বলবো না সরা, তখন মানে হলো একজন আরেকজন ব্যক্তিকে তার নিজের ইচ্ছায় সাহায্য করা। দেখেন এখানে থেকে অর্থ কিন্তু বেড়ে যাচ্ছে। আর যখন আনসরা, আনসার মানে নিজে সাহায্য করা না, অন্যকে সাহায্যকারী বানানো, অথবা নিজে সাহায্যকারী হয়ে যাওয়া। দেখেন অর্থের মধ্যে কি বিভিন্ন হয়েছে। তানাসরা এর মানে কিন্তু এর মানে কিন্তু ব্যক্তি নাসারা বা খ্রিস্টান হয়ে যাওয়া। অথবা তানাসরা মানে হলো সে সাহায্য প্রাপ্ত হওয়া। এরকম আপনি কিন্তু বিভিন্ন ভাবে, আবার লাস্ট যেমন বললাম এর মানে হলো সাহায্য চাওয়া। দেখেন এখানে কিন্তু সাহায্য করা, কিন্তু এখানে হলো সাহায্য চাওয়া। দেখেছেন কিভাবে এগুলো পরিবর্তন হয়ে যায়, ব্যাপকভাবে এগুলোর পরিবর্তন আসে, আরো অনেক ধরনের পরিবর্তন আসে। এই ভার্ব নিয়ে আগামীকাল, আজকে যে সূচনাটা আমি বললাম, এই সূচনাটা ইনশাআল্লাহ আগামীকাল আমি অব্যাহত রাখবো আপনাদের আলোচনার জন্য। তো আমি আপনাদের অনুরোধ করব তা হলো যে আপনারা অনুগ্রহ করে যে ইয়ের জন্য যে আমাদের ক্লাসগুলোতে আপনি অনুগ্রহ করে জয়েন করবেন, সবগুলো ক্লাসে আপনি কাইন্ডলি জয়েন করবেন ইনশাআল্লাহ। আপনারা ক্লাসে জয়েন করেন এরকম অনেক সময় আমি দেখতে পাই।
বা অন্য যারা। না, এটা যেটা আপনারা বলছেন, আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছি যে আমি একসাথে 4 মাসের পড়া, যেমন আজকে যতটুকু বলছি এটা প্রায় 4 মাসের পড়া একদিন বলছি আমি। তো 4 দিনের মাসের পড়া আমি কেন একসাথে বললাম, আপনাদের মাথায় একটু ঢুকে দেওয়ার জন্য, কারণ আমরা ক্লাসটা এখনো রেগুলারলি আমরা ক্লাসটা এখনো যেহেতু শুরু করিনি, সেজন্য আমি আপনাদেরকে এই চান্সটা দিচ্ছি যে আমরা শুরু করার আগে কিছু আপনারা শিখে নেন। এটা সেই জন্যই এই আলোচনা, অন্য কোনো উদ্দেশ্যে না। তো আমার বিশ্বাস যে আপনারা পারবেন না কেন, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমি আজকে এখানে শেষ করবো, কারণ আমার একটু গলাও ব্যথা করছে। আচ্ছা, মানে আপনার বুঝতে প্রবলেম তো কিছুই হবে না। আপনি এত কিছু, আমি তো বললাম একটা কথাই আমি বারবার বলছি প্রথম থেকে, যে আপনাদেরকে আমি 6 মাসের পড়া আমি একদিন 2 দিনে পড়াতে চাচ্ছি। 6 মাসের পড়া একদিন 2 দিনে পড়াতে চাচ্ছি। আপনি যতটুকু শিখেছেন ততটুকু অনেক কিছু। আপনি তো এত লম্বা আলোচনা, বিস্তারিত আলোচনা আমি করছি। আগামীকাল আমি, আপনারা যেহেতু, আপনাদের তো মূল আলোচনা আমি এখনো যাই নাই, এখনো ক্লাসই করি নাই। একটা ক্লাস এক একটা টপিকের উপর হয়, এক একটা ক্লাস। আর আমি এখানে 30টা টপিক আলোচনা করছি আজকে, এক একটা টপিকের উপর একটা ক্লাস। আর আমি তো 30টা টপিক আলোচনা করছি, তাই না? আমি আপনাদেরকে একটু এটা আপনারা কেন ভয় পাবেন আপনারা বলেন। যেমন এখানে এই যে, এখানে দেখেন তো, এই যে আল মুফরাদ এর উপর একটা ক্লাস, মুসান্না এর উপর আলাদা ক্লাস, জমায়ের উপর আলাদা ক্লাস, এই যেখানে মুজাক্কারের উপর আলাদা ক্লাস, মুয়ান্নাসের উপর আলাদা ক্লাস, মারিফার উপর আলাদা ক্লাস, নাকিরার উপর আলাদা ক্লাস, মাজরুর উপর আলাদা ক্লাস, মানসুবের উপর আলাদা ক্লাস, মারফুয়ের উপর আলাদা ক্লাস, এখানে এই যে আপনার মুরাবের উপর আলাদা ক্লাস, মাবনির উপর আলাদা ক্লাস। এগুলো এগুলো দেখেন আপনারা, এই যে এখানে আসমায়ে কেনায়াতের উপর আলাদা ক্লাস, আসমায়ে জুরুফের উপর আলাদা ক্লাস, আর আসমায়ে আফআলের উপর আলাদা ক্লাস, আপনার আসমাউল মৌসুলার উপর আলাদা ক্লাস, আসমায়ে ইশারার উপর আলাদা ক্লাস, জমিরের উপর, এই জমির উপর আলাদা ক্লাস, এই জমির উপর আলাদা ক্লাস, ইসমের উপর আলাদা ক্লাস, ফেইলের উপর আলাদা ক্লাস, হরফের উপর আলাদা ক্লাস। কত ক্লাস আপনারা দেখেন। এত এত ইয়ের এত এত লম্বা বিষয়টি আমি আলোচনা করছি, অনেক লম্বা জি, এত লম্বা বিষয় আমি আলোচনা করছি, তো আপনাদের কম সময় আমি অনেক কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এটাই জন্য যে আপনি ওভারভিউ, এই শব্দগুলো আপনাদের কানে গেলে কোনো এক সময় যখন আমরা শুরু করবো, তখন আপনি দেখবেন ও এগুলো তো আমি একবার শুনছি, মাশাআল্লাহ আমার তো এখন মনে পড়ছে। এই মনে পড়ার জন্য আমি আপনাদেরকে দিচ্ছি। আগামীকাল ইনশাআল্লাহ আমি ভার্ব থেকে, ইনশাআল্লাহ আমরা আগামীকাল ভার্ব থেকে, আপনারা যেহেতু ভাবে পাচ্ছেন, আমি দেখবেন কালকে খুব সহজ করে সিম্পল করে ভার্ব বুঝাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো আগামীকাল দেখা হবে আমার। আর আমি ইয়ে করতে পারবো না, আমার একটা জরুরি কাজও আছে আবার। আপনাদের আল্লাহ সুবহানাহু, সবাইকে ভালো রাখুন। আজকে কোনো কথাও বলবো না আমি ইনশাআল্লাহ। আগামীকাল কথা হবে এবং আগামীকাল ক্লাসও হবে, আপনার যত সময় ক্লাসে জয়েন করবেন। আমি কিন্তু এখন ক্লাস ঠিক 8:30টায় শুরু করবো, আপনারা দেরি করলে আপনারাই বিপদে পড়বেন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته.